মানচিত্রে এই স্থানটির দিকে লক্ষ্য করুন। এটির দৈর্ঘ্য মাত্র ৬০ কিলোমিটার এবং প্রস্থ ২২ কিলোমিটার। এটিই ভারতের একমাত্র অঞ্চল যা ভারতের উত্তর পূর্বের সকল রাজ্যকে অন্যান্য রাজ্যের সাথে সংযুক্ত করেছে। এটিকে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক বলা হয়। ভৌগোলিকভাবে ভারতকে পার্শ্ববর্তী ৪টি দেশের সাথে সংযুক্ত করেছে এই শিলিগুড়ি করিডোর। এসব দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ, ভুটান, নেপাল এবং চীন। ১৯৪৭-এ দেশভাগের সময় বৃহত্তর বাংলা প্রদেশ দ্বিখণ্ডিত হলে এই শিলিগুড়ি করিডোরের সৃষ্টি হয়। কোনোভাবে যদি এই স্থানটি অন্য কেউ দখল করে নেয়, তবে ভারতের উত্তর পূর্বে সকল রাজ্য এর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। উত্তর পূর্ব ভারত সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের সীমান্তে কোনো সমুদ্র নেই। ফলে সমুদ্রপথে ভারতীয় মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ স্থাপনও সম্ভব নয়। তাই এটি ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই করিডোর না থাকলে উত্তর পূর্ব ভারতের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হতো। বর্তমানে শিলিগুড়ি করিডোরের মধ্য দিয়ে অতিক্রমকারী সড়ক ও রেলপথের মাধ্যমে মূল ভারতীয় ভূখণ্ড ও উত্তর পূর্ব ভারতের মধ্যে সংযোগ রক্ষিত হয় এবং এখান দিয়েই উত্তর পূর্ব ভারতে সৈন্য, সামরিক সরঞ্জাম ও রসদপত্র প্রেরণ করা হয়। চীনের রাজনৈতিক অর্থনৈতিক উত্থানের ফলে ভারতের জন্য শিলিগুড়ি করিডোরের প্রতি নিরাপত্তা ঝুঁকির পরিমাণ উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়েছে। চীন ও শিলিগুড়ি করিডোরের মধ্যবর্তী দূরত্ব এত কম যে চীনারা তাদের বর্তমান অবস্থান থেকেই করিডোরটির উপর গোলাবর্ষণ করতে পারে। যুদ্ধের ক্ষেত্রে চীনা সৈন্যদের শিলিগুড়ি করিডোর আক্রমণের জন্য মাত্র ১৩০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে এবং এরপর তারা সর্বাত্মক আক্রমণ চালিয়ে করিডোরটি দখল করে নিতে পারবে। আর এজন্যই ভারত এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রেখেছে। এছাড়াও প্রায় ১৬০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এবং দীর্ঘ সময় ব্যয় করে ভারতের বিভিন্ন স্থান থেকে ত্রিপুরা ও মেঘালয়ের পণ্য আসা যাওয়া করত। তবে সম্প্রতি বাংলাদেশের সাথে একটি চুক্তির মাধ্যমে বাংলাদেশের মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর পণ্য পরিবহনের সময় ও খরচ বহুলাংশে কমে গেছে। পণ্যগুলো এখন অল্প সময়ে বাংলাদেশের চট্টগ্রাম বা মংলা বন্দর ব্যবহার করে ত্রিপুরা, আসাম ও মেঘালয় রাজ্যে পৌঁছে যাচ্ছে। বলা হয় এই চুক্তির ফলে চিকেন নেকের বিকল্প খুঁজে পেয়েছে ভারত। নেপাল ও ভুটান বিশ্বের বাকি অংশের সঙ্গে যুক্ত থাকতে শিলিগুড়ি করিডোরের উপর অনেকখানি নির্ভরশীল। চীন যাতে করিডোরের ধারে কাছে না আসতে পারে সেই জন্য ভারত প্রতিটি গিরিপথের মুখেই ভারী সামরিক প্রস্তুতি নিয়ে রেখেছে। এখানে ভুটান একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। চুম্বী উপত্যকা থেকে ভুটান হয়ে সরাসরি পশ্চিমবঙ্গের ডুয়ার্সে প্রবেশ করতে পারে চীন। এছাড়াও বাংলাদেশ একটি খুবই গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছে। চীন এবং ভারত উভয় দেশই বাংলাদেশকে পাশে পাওয়ার জোরালো চেষ্টা অব্যাহত রেখেছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নানাবিধ কৌশল গ্রহণ করছে চীন। চিকেন নেক নিয়ে এই অঞ্চলের উত্তেজনা খুব শীঘ্রই শেষ হবে তা বলা যায় না।